হাই, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল। যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, সবারই কম বেশি বিয়ের দাওয়াত থেকে থাকে। সো আমি আজকে চেষ্টা করেছি একটা ফুল প্রুফ ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল করে দেখাতে। সো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালটা দেখে ফেলি। আমি প্রাইমার হিসেবে অর্ডিনারি একটা সিরামটা ব্যবহার করে নিচ্ছি। স্পেশালি এটা হচ্ছে আমার পোরসগুলোকে একটু ব্লার করতে হেল্প করবে। নাও আমি এলে গার্লের এই অরেঞ্জ কনসিলারটা দিয়ে আমি কালার কাট করে নিচ্ছি। সো এই স্টেপটা সবার জন্য না, যাদের কালার কারেক্টের দরকার নেই, কোনো ডার্ক সার্কেল বা ডার্ক স্পটস নেই, তাদের জন্য এই স্টেপটা না। এই স্টেপটা হচ্ছে তাদের জন্য যারা আন্ডারে ডার্ক সার্কেল আছে বা পিম্পলের স্পট আছে অনেক, আর অনেক সময় দেখা যায় মাউথ এরিয়ার চারপাশে একটু ডার্ক পিগমেন্টেড এরিয়াগুলো থাকে। এই স্টেপটা শুধুমাত্র তাদের জন্য। সো মোটামুটি যখন আমাকে এমন দেখা যাচ্ছে, এখন আমি যেটা করব, এই কালার কারেক্টটা সেট হওয়ার জন্য 2-1 মিনিট টাইম দিব, নাহলে এটা ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যেতে পারে। সো আমার এটা অলমোস্ট সেট হয়ে গেছে। এখন আমি আমার ফাউন্ডেশনে চলে যাচ্ছি এবং ফাউন্ডেশনের জন্য আমি স্ম্যাশবক্সের ফাউন্ডেশনটা ব্যবহার করছি। অল্প অল্প করে, যেমন আমি এখানে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি, এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। এরপরে যদি আমার দরকার হয় দেন আমি আবার ব্যবহার করব। একসাথে ফুল কাভারেজের জন্য একসাথে অনেকগুলো ফাউন্ডেশন ব্যবহার করলে অনেক সময় ফেসটা অনেক হ্যাভি লাগতে পারে। আমার ফেসটা কভার হয়ে গেছে। সো আমার এক্সট্রা কোনো ফাউন্ডেশন যাচ্ছি না। সো এখন আমি যেটা করবো, একটা লাইট কালারের কনসিলার দিয়ে আমার স্কিন শেডের যে 2 শেড বা 3 শেড লাইট কালারের কনসিলার দিয়ে আমি আমার চোখের নিচটাতে একটু অ্যাপ্লাই করে নেব, যাতে ফেসটা একটু হাইলাইটেড মনে হয়। আই এরিয়াগুলোকে একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এবং আমি তার জন্য সাশা বাটারকাপি পাউডারটা ব্যবহার করছি। এটা একটা ইয়েলো টোনের পাউডার। সো আমার বেস কমপ্লিট। এখন আমি চলে যাব আমার আই মেকআপে এবং তার জন্য শুরুতেই আমি আমার আইলিডটাকে একটু প্রাইম করে নেব এবং সেই জন্য আমি সেম কনসিলারটাই ব্যবহার করছি। সো এখন আমি আমার আইলিডটাকে সেট করার জন্য সেম পাউডারটাই ব্যবহার করছি। ডান। এখন হচ্ছে আমি আজকে আমার আই লুকের জন্য যে শ্যাডোগুলো ব্যবহার করব, এগুলো খুব বেসিক শ্যাডো। সাধারণত সবার কাছে এই কালারের শ্যাডোগুলো থেকে থাকে, ব্রাউন গোল্ডেন টাইপের কালারগুলো। সো আমি মরফে জ্যাকলিন হিল প্যালেটটা আজকে ব্যবহার করছি এবং আমি জানি অনেকের কাছে এই প্যালেটটা আছে। এবং এখান থেকে আমি যে বেসিক কালারগুলো ব্রাউন এবং গোল্ডেন এই টাইপের কালারগুলো দিয়ে আজকে আই লুকটা ক্রিয়েট করছি। ওকে, এই টাইপের শেপের একটু ফ্লাফি শেপের যেই ধরনের ব্রাশ আছে সেই ব্রাশগুলো তোমরা ব্যবহার করতে পারো। এবং আমি প্রথমে এই কালারটা, এই যে একটু ইয়েলো মাস্টার্ডি কালারটা আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব অ্যাজ এ ট্রানজিশন কালার।
সি আমি অল্প অল্প করে কালার নিচ্ছি এবং অ্যাড করছি। কালারটা নিব, এই কালারটা দিয়ে আর ক্রিজটাকে এবং আমার আউটার কর্নারটাকে একটু ডিফাইন করার চেষ্টা করব। এবং কনসিলার দিয়ে ক্রিজটা একটু শার্প করে কেটে নেব, মোর অফ হাফ কাট ক্রিজ টাইপ লুক। দুটো কালার আমি অ্যাপ্লাই করবো। প্রথমে আমি হচ্ছে মিডল পার্টে এই কালারটা অ্যাপ্লাই করবো এবং ইনার কর্নারে আমি এই কপারি গোল্ডেন কালার শ্যাডোটা অ্যাপ্লাই করছি। সো অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটা ছোট্ট একটা এই টাইপের রাউন্ড ব্রাশ দিয়ে একটা খুব ডার্ক একটা ব্রাউন কালার নিব। এটা দিয়ে আমি আমার আউটার কর্নারটা আর একটু ডিফাইন করে নেব, একটু ডার্ক করে নেব। ঘুম শেষ? আচ্ছা, একটু ভিজে দিতে আমাকে, একটু ভিজে দিব। তারপর ভিজে আবার দাও, একটা ভিজে দাও, আরেকটা আমার আরেকটা ভিজে দাও। সো আমার ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করিনি। আমি আইলাইনার লাগিয়ে নিয়েছি এবং ল্যাশ করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, আমি লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে নিয়েছি। আমি লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করেছি আমার ওয়াটার লাইনে, অ্যাপ্লাই করে দেন এই ডার্ক কালারটা দিয়ে আমি একটা ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়েছি। সো আমি এই টাইপের কালার দিয়ে এইটা এবং এই দুটো কালার মিক্স করে আমি ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশ লাগিয়ে নিচ্ছি, এই টাইপের একটা পিঙ্ক কালার একটা ব্লাশ আমি লাগিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিব ফেসে এবং সেই জন্য আমি হচ্ছে যে আমাদের সবার ফেভারিট দ্য বামের ম্যারিলিনাইজার হাইলাইটারটা ব্যবহার করছি এবং আমার ব্রাশ ব্রাউন কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে কালার প্রপার একটা লিপস্টিক।
ভালো লেগেছে আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি আই হোপ যে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলি মেম্বার অর এনিওয়ার ইউ ওয়ান্ট তোমরা শেয়ার করতে পারো যাতে আমি মোর পিপলের কাছে রিচ হতে। কেমন লাগলো তোমাদের আজকে এই টক থ্রু ভিডিওটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। সো yeah, that's complete. দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। বাই।